হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। তোমরা সকলে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, বাট তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছো যারা কিনা একটা অপশন বি খুঁজতে চাচ্ছ বা প্ল্যান বি একটা রাখতে চাচ্ছ, যেখানে তোমরা অ্যাটলিস্ট মনে করছো যে আমি ইউপিএসসির জন্য তো সম্পূর্ণ ডেডিকেটেডলি আছি, তার সাথে আমি অন্য আরও একটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাই এবং সেই হিসেবে তোমরা ডাব্লিউবিসিএস যে আছে ডাব্লিউবিসিএস এক্সামের প্রিপারেশন নাও। তার সাথে অনেকে আছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যে আছে এই এক্সামগুলোরও অবশ্যই কিন্তু প্রস্তুতি নিয়ে থাকো। তো তোমাদের হিসেবে কিন্তু নতুন একটা বড় ডেভেলপমেন্ট এসেছে। সেটা কি? ডব্লিউবিপিএসসি তাদের তরফ থেকে কিন্তু 2025 সালের ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে। আশ্চর্য মনে হতে পারে, বাট এটাই কিন্তু সত্যি। সেখানে তারা 2023-এর যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম নিয়েছে সেটার ফাইনাল এক্সাম বা সেটার মেইনস কবে নেবে সেটাও তারা বলেছে। এর সাথে নতুন যে তারা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছে সেটার এক্সাম কবে নেবে প্রিলিমসটা সেটাও বলে দিয়েছে। এবং তার সাথে ডব্লিউবিসিএস 2024 যেটার নোটিফিকেশন আসবে বলছে সেটার প্রিলিমস কবে নেবে সেটাও কিন্তু বলে দিয়েছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি ডব্লিউবিসিএস এবং অন্যান্য এক্সামগুলো মোটামুটি কোন সময়ে হতে পারে। তো আমরা যদি তাদের সম্পূর্ণ নোটিফিকেশনকে দেখি, আমরা লক্ষ্য করব অনেক কিছু সম্পর্কে তারা এখানে বলেছে, যার মধ্যে ডব্লিউবিসিএস-এর জুডিশিয়াল সার্ভিস যে আছে সেটার প্রিলিমস নিয়ে বলেছে, কেননা তারা জুডিশিয়াল সার্ভিস যে আছে সেটার প্রিলিমস নিতে পারে অ্যাপ্রক্সিমেটলি 4th মে যে আছে সেই ডেটটাতে। তো আমরা মে মাসের 4 তারিখে জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমস দেখতে পাচ্ছি। বাট এটার সম্পর্কে আমি কেন বলছি, কেননা খুব বেশি স্টুডেন্ট তো জুডিশিয়াল সার্ভিস দেয় না। আমি এটা তোমাদের এই কারণে বলছি, কেননা তুমি যদি লক্ষ্য করো প্রিলিমস হচ্ছে মে মাসের 4 তারিখে, বাট সেই জুডিশিয়াল সার্ভিসেরই তারা মেইনসের ডেট কবে রাখছে, তারা সেটা রাখছে জুন মাসের 23 তারিখ থেকে জুলাই মাসের 3 তারিখ, অর্থাৎ মাত্র 1.5 মাস পর অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ ডব্লিউবিপিএসসি অন স্টেরয়েড যেটাকে তুমি বলতে পারো, সেটা কিন্তু আমরা অ্যাটলিস্ট তাদের এই সম্পূর্ণ বলতে পারো এক্সাম ক্যালেন্ডার থেকে ভাবতে পারি। তোমাদের মধ্যে অনেকে আছো যারা ভাবছো যে না, আমরা এই যে এক্সাম আছে এটাকে ততটা বিশ্বাস করতে পারি না। আমি যখন এটা সম্পর্কে আমাদের স্টুডেন্টদের গ্রুপেও শেয়ার করলাম, সেখানেও একই রকম প্রায় রেসপন্স ছিল যে এটা বিশ্বাসযোগ্য নয়। বাট মাথায় রাখবে, এরকমও নয় যে এটা একদম অবিশ্বাসযোগ্য, সেটা কিন্তু না। আমরা যদি লক্ষ্য করি এটাতেও কিন্তু কিছুটা বিশ্বাস করবার একটা জায়গা থাকছে। বাট এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বিষয় সেটা হচ্ছে মিসলেনিয়াস 2023। তোমরা যদি 2023-এর মিসলেনিয়াস যেটা 2024-এ হয়েছিল, যেটার কিনা রিসেন্টলি বলতে পারো তুমি অ্যান্সার কি এবং এই ওএমআর শিট যে ওএমআর যে আছে কপি, সেটা নিয়ে একটু ইস্যু চলছে। তো সেটার যদি এক্সাম দেখো মেন্স, সেটা কিন্তু অলরেডি বলেছে মিসলেনিয়াসের মেন্স বা ফাইনাল যে আছে সেটা নেওয়া হবে মে মাসের 18 তারিখে। এবং মে মাসের 18 তারিখে এটা হবার পর নেক্সট তারা আর কি নিচ্ছে, তুমি যদি দেখো ডব্লিউবিসিএস-এর যে এক্সিকিউটিভের বা ডব্লিউবিসিএস যে প্রিলিমস আছে সেই ডব্লিউবিসিএস-এর প্রিলিমসের ডেটও কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। এবং ডব্লিউবিসিএস প্রিলিমস কবে হবে বলে তারা বলছে সেপ্টেম্বরের 7 তারিখে। তো সেপ্টেম্বরের 7 তারিখ নাগাদ ডব্লিউবিসিএস কিন্তু হয়ে যাবে বলে অ্যাটলিস্ট ডব্লিউবিপিএসসির তরফ থেকে বলা হচ্ছে। যদিও এখানে ডব্লিউবিসিএস-এর মেইনস কবে হবে সেটা নিয়ে কিছু বলা হয়নি, 24-এর মেইনস কবে হবে সেটা নিয়ে কিছু বলা হয়নি, বাট তারা অনেকগুলো ডেট না রিজার্ভ রেখেছে। এরপরে তুমি ইউপিএসসির ক্ষেত্রে এতদিন দেখতে ইউপিএসসি আরটি মানে রিজার্ভড যে ডেট আছে, সেই হিসেবে তুমি এরকম ডব্লিউবিসিএস-এরও কিন্তু কিছু রিজার্ভ দেখতে পাবে রিক্রুটমেন্ট টেস্ট হিসেবে। যেরকম ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট হিসেবে নভেম্বরের 15 তারিখে একটা ফাঁকা আছে। ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট নিয়ে ওই দিনেরই বিকেলের আরেকটা স্লট ফাঁকা আছে। ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট টেস্ট নিয়ে আমাদের ডিসেম্বরের 13 তারিখে একটা স্লট ফাঁকা আছে। তো এরকম অনেকগুলো স্লট কিন্তু তারা ফাঁকা রেখেছে। তো যদি তারা চায় এর মেন্সও কিন্তু নিয়ে নিতে পারে 2025-এই, বাট এখনও তারা ডিক্লেয়ার কিছু করেনি। বাট এই ডেটগুলোর মধ্যে তারা আইডিও সমেত অন্যান্য আরও বহু এক্সাম আছে যেগুলোর নোটিফিকেশন রিসেন্টলি ইন্ডিকেটিভ নোটিফিকেশন রিসেন্টলি দিয়েছে, তো সেগুলোই মোস্ট প্রবাবলি তারা নিয়ে থাকবে।
এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট হয়ে আসে সেটা কি, সেটা হচ্ছে তুমি যদি দেখো এই ডেটের পরে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট এক্সাম তারা নিতে চলেছে WBPSC, সেটা হচ্ছে মিসলেনিয়াস, যেটা কিনা 2024-এর এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে সেটা। এই এক্সাম তারা বলছে তারা কিন্তু নভেম্বরের 23 তারিখ নাগাদ নিয়ে নেবে। একই রকমভাবে তুমি যদি লক্ষ্য করে থাকো এই WBPSC যে আছে তারাই কিন্তু তাদের ক্লার্কশিপ যে আছে 2024-এর সেটার এক্সামের ডেটও বলে দিয়েছে, সেটা হতে চলেছে ডিসেম্বরের 28 তারিখ, প্রায় 1 বছর পরে। তো এই দুটোর জন্যই যথেষ্ট সময় আছে, তোমরা সেই হিসেবে কিন্তু প্রিপেয়ার হতে পারো এবং সেই হিসেবে নিজেদের প্রস্তুতি কিন্তু তোমরা চালিয়ে যেতে পারো। একই রকমভাবে বহু অন্যান্য আরও সার্ভিস আছে যেগুলোর সম্পর্কে এখানে বলা হয়েছে, তোমাদের যেটা যেটা প্রয়োজন সেই হিসেবে তোমরা দেখে নিতে পারো। বাট মোরাললেস যেই প্রায়োরিটি এক্সামগুলো আছে সেগুলোর হিসেবে যদি তুমি দেখো, WBCS যে আছে সেটার ডেট বলে দিয়েছে তারা সেপ্টেম্বরের 7 তারিখে। মিসলেনিয়াস যেটা হয়ে গিয়েছে সেটার মেন্সের ডেট বলে দিয়েছে মে মাসের 18 তারিখে। মিসলেনিয়াস যেটা কিনা আমাদের বলতে পারো নেক্সট 2024-এর যেটা হয়ে থাকবে সেটার প্রিলিমসের ডেট বলে দিয়েছে 23শে নভেম্বর। ক্লার্কশিপ যেটা হয়ে গেল সেটার মেন্সের ডেট বলে দিয়েছে 15ই জুন। যারা যারা কাট অফ ক্লিয়ার করবে ভাবছো, খুব ভালো মতো পরীক্ষার প্রস্তুতি নাও। এবং এই ক্লার্কশিপেরই নেক্সট যে 2024-এর এডিশন আছে সেটার এক্সাম ডিসেম্বরের 28 তারিখ নাগাদ হতে চলেছে। এটার সাথে তারা খুব সুন্দরভাবে ইউপিএসসির যে এক্সামগুলো আছে সেগুলোকেও কিন্তু ইনকর্পোরেট করে নিয়েছে তাদের এখানে। তো তোমরা সেই হিসেবে এটাকে কিন্তু অবশ্যই ফলো করতে পারো। মাথায় রাখবে WBPSC এখানে তাদের এই যে পিডিএফ আছে, এই পিডিএফের একদম শেষে আরও একটা জিনিস বলেছে যে এই এক্সাম বা স্ক্রিনিং টেস্টগুলো আছে এইগুলো কিন্তু আরও আগেও হতে পারে আর্জেন্সি বেসিসে। যদি মনে হয় কোনো কিছুর যে না আমাদের আর্জেন্টলি রিক্রুটমেন্ট প্রয়োজন, তাহলে যেই ডেট দেওয়া হয়েছে তার চেয়ে আগেও হতে পারে। তো যদি সেটা হয়ে থাকে কিছু বেনিফিট অফ ডাউট তোমরা অবশ্যই দিতে পারো এবং সেই হিসেবে তোমরা এই ডেটগুলোকে মাথায় রেখে কিন্তু প্রস্তুতি করতে পারো। সকলকে বেস্ট অফ লাক। তোমরা এই প্রিপারেশনের জন্য খুব ভালো মতো প্রস্তুতি নাও, কেননা প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সময় যে আছে তোমরা সেটা পাচ্ছ, অ্যাম্পল টাইম কিন্তু তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং 2025-এ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর এক্সাম আছে। ইনফ্যাক্ট রিসেন্টলি তুমি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছো কত বেশি ভ্যাকেন্সি আসছে, রেলের এক্সাম আছে, WBPSCর ক্যালেন্ডার, SSCর তরফ থেকে 1 লক্ষের বেশি রিক্রুটমেন্ট আছে। রেল বলছে প্রতি বছর তারা এক্সাম নেবে। তো যথেষ্ট কিন্তু সুযোগ আছে। 25-এর এই সম্পূর্ণ এক্সাম ক্যালেন্ডারে তুমি তোমার প্রিপারেশনকে যদি ঠিকমতো করে চাকরি না পাও তাহলে এটা কিন্তু কিছুটা হতাশার হয়ে থাকবে। সো বেস্ট অফ লাক সকলকে, ধন্যবাদ।